বন্ধুরা, তোমরা যারা যারা সিনারি আঁকতে চাও আমার এই ভিডিওটা দেখে সিনারি আঁকতে পারবে। খুব সহজ পদ্ধতিতে সিনারিটা আঁকবো, তোমরা দেখো ভালো করে। প্রথমে একটা পাহাড় এঁকে নিচ্ছি, তারপর একটা করে ঘর আমরা আঁকবো। এই ঘরটির পিছন দিক থেকে আর একটা ছোট্ট করে একটা ঘর আঁকবো। এরপর নদীর একটা সাইডের দিক দিয়ে এরকম করে একটা দাগ দিয়ে নেব। এরপরে ছোট্ট করে কোণা থেকে একটা দাগ দিয়ে নেব। এরপর একটা গাছ আঁকবো সোজা দাগ দিয়ে। এখান থেকে আরেকটু পাকা করে একটা দাগ দিব। এইভাবে দাগটাকে টেনে উপর দিক থেকে গাছের পাতা দিব। এইভাবে তোমরা টেনে টেনে নেবে। খুব সহজভাবে আঁকতে পারবে। এইভাবে দাগগুলো টেনে নেবে। এখন ছোট্ট করে দূরের গাছ দেখাবো। দূরের গাছগুলোকে এভাবে ছোট্ট করে করে আঁকবো। এবার মেঘটাকে দেখাবো একটু দাগ দিয়ে। নিচে একটা নৌকা দেখাবো নদীর মধ্যে। এবার গাছ ঘরের দরজা জানালাগুলো দেখাবো। এবার দূরের পাহাড়ের ধারের গাছগুলোকে দেখাবো। একটু ঘন করে করে দিতে হবে। এবার গাছের পাতাগুলোকে একটু ঘষে 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 টেনে টেনে গাছের পাতাগুলো দেবো। প্রথমে হালকা করে দেবো, ঠিক হয়ে যায়। এরপর একটু পেন্সিল দিয়ে ডিপ করে গাছের দাগগুলো টেনে টেনে দেবো। গাছের নিচে কিছু জঙ্গল দেখাবো, কিছু ছোটো ছোটো গাছের দাগগুলো দেখাবো নিচে। এবার পাহাড়ের মধ্যে দেখো সেদিন হালকা করে একটু ডিপ করে একটু পেন্সিল দিয়ে শেডিং করে দিবে। ঘরের চালগুলোকে একটু ডিপ করে উঠাবো পেন্সিল দিয়ে, একটু শেডিং দিয়ে দেবো, দেখতে সুন্দর হবে। দুটো ঘরের চালগুলোকে এভাবে পেন্সিল দিয়ে টেনে টেনে শেডিং দিয়ে দেখাবো। আর দাগগুলোকে একটু ডিপ করে করে ভাসিয়ে তুলব। সাইডগুলোকে একটু পেন্সিল দিয়ে ঘষে দেব। গাছগুলোকে একটু টেনে টেনে ডিপ করে দিব। তোমরা 4B পেন্সিল ইউজ করতে পারো, আর 6B দিয়েও তোমরা একটু ডিপ করে দিতে পারবে। এরপর গাছের যে শেডিংয়ের জন্য একটু ঘষে ঘষে একটু ডিপ করে গাছটাকে বোঝাবো। গাছের পাতাগুলোকে একটু আবার ডিপ পেন্সিল দিয়ে একটু ডিপ করে করে পাতাগুলোকে টেনে টেনে তুলব। ঠিক দুটো গাছেই এভাবে পাতাগুলো দিয়ে নেব। এবার যে নদীর সাইডে যে মাটিগুলোকে একটু পেন্সিল দিয়ে ডিপ করে শেডিং দিয়ে দিয়ে মাটির মধ্যে দাগ দেবো, দেখতে সুন্দর হবে। স্কাই মধ্যেও ঠিক একইভাবে একটু ডিপ করে স্কাই আকাশটাকে বোঝানোর চেষ্টা করে এইভাবে আকাশটাকে দেব। দূরের গাছগুলো যে দিয়েছিলাম ওটাকে ডিপ করে একটু টেনে টেনে দেব।
এবার গাছের নিচ দিক দিয়ে নদীর সাইড দিয়ে কিছু কিছু জঙ্গলের মতন ছোটো ছোটো গাছের ঘাসগুলোকে দেখাবো। দূরের গাছগুলোকে একটু ডিপ করে করে আবার তুলিয়ে ধরবো, তাহলে দূরের গাছগুলো একটু ভেসে উঠবে। ঘরের দাগগুলোকে একটু ডিপ করে করে তুলব, আর একটু ফুটে ওঠে। এবার নৌকাটাকে একটু ডিপ করে ডিপ করে তুলব। এবার যে মাটিগুলোর সাইডগুলো আছে সেগুলোকে আরও একটু ডিপ করে টেনে দেবো, দেখে জল আর মাটির যে গ্যাপ যেটা আছে সেটা যাতে বোঝা যায়। এরপর এই পাশের মাটিটাকেও সেম একইভাবে একটু একটু করে শেড দিয়ে সাইডগুলোকে ডিপ করবো। মাটির এদিকে একটু জঙ্গলের মতন দেখানোর জন্য ঘাসের মতন কিছু কিছু দাগ দিয়ে টেনে থাকবো। নদীর জলটাকে দেখানোর জন্য নদীর মধ্যে একটু পেন্সিলের দাগ দিয়ে শেড দিয়ে তুলব। তোমরা এভাবে দেখে দেখে করতে পারবে। এরপরে গাছের যে ভাঁজগুলো যে থাকে, নারকেল গাছগুলো বা সুপারি গাছ, এভাবে একটু ডিপ করে তুলব, তাহলে গাছের যে শেপটা দেখতে সুন্দর হবে। গাছের দুটো গাছেরই একইভাবে